অবিনাশের সঙ্গে বিয়ের আগে আমার একটা সম্পর্ক হয়েছিল, সেটা নিয়েই তো এখন ঝগড়া হচ্ছিল। কি হলো? বললাম যে চুপ করে থেকে লাভ নেই। সেটা সুবিমল কখনোই ভুলতে পারে না। আপনার এই সম্পর্কটা বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে। সুবিমল বাবু বিয়ের সময় এটা জানতেন? আমি না, জানতাম না। মানে বিয়ের আগে জানতেন না, তাই তো? হ্যাঁ। পরে জেনেছিলেন? হ্যাঁ। কিভাবে? আপনাকে সে কথা বলতে আমি বাধ্য না। একটা কথা আমি আপনাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেলাম, যে আমি যা যা জানতে চাইবো সেটা আপনাকে বলতেই হবে সুবিমল বাবু। বলতে বাধ্য নই বলে কোনো লাভ হবে না। আমি বলছি, আমার ফোনে মেসেজ দেখে। বিয়ের পরেও অবিনাশ বাবু আপনাকে মেসেজ করতেন? আচ্ছা আচ্ছা মিসেস মুখার্জি, এই এই ব্যাপারগুলো আপনার তদন্তের কোন কাজে লাগবে? এইটা আবার আমি আপনাকে বলতে বাধ্য নই। আচ্ছা আচ্ছা মিসেস মুখার্জি, আপনি এগুলো কেন করছেন? পারিবারিক কেচ্ছাটা না ঘাটলে কি নয়? সুবিমল বাবু, আপনাদের পারিবারিক কেচ্ছা নিয়ে আমার কোনো উৎসাহ নেই, তবে আপনাদের পারিবারিক সম্পর্ক নিয়ে আছে, কারণ সেটা অবিনাশ বাবুর মৃত্যুর কারণ হতে পারে। সুতরাং অভয়দীপ, অভয়দীপ তাড়াতাড়ি এসো। কি হয়েছে? এসো, ও কি হয়েছে পিয়ালি? ওঠো, এসো। কি হলো? এভাবে এভাবে ডেকে নিয়ে এলে? শোনো শোনো, বলছি যে ওই দিদি ভাই না একটা ভিডিও পাঠিয়েছে, বুঝেছো? ভিডিও? শিগগিরই ডাউনলোড করো। সরি অভয়দি, অ্যাকচুয়ালি আমি না উত্তেজনা চাপতে পারিনি গো, আমি আগেই ডাউনলোড করে ফেলেছি অবিনাশের উইলের ডিটেলস। আচ্ছা ঠিক আছে, আমাকে আমাকে শোনাও। তুমি নিজেই শুনে নাও। এই সুমিত, একটু এটা দাও না, ইয়ারফোনটা। এই নাও। শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ। মিস্টার বসাক, উইলটায় কি বলা আছে আর অবিনাশের প্রপার্টি কে কিভাবে পাচ্ছে খুব ছোট করে গুছিয়ে আমাকে বলুন প্লিজ। আমি আপনাকে আগেই যেমন বলেছি অফিসার, ভাবছি একটা খুব অদ্ভুত পরিস্থিতিতে অবিনাশ উইলটা করেছিল। ইনফ্যাক্ট ওর উইলের পুরো ভাগাভাগির মধ্যেও এই অদ্ভুত ব্যাপারটা থেকে গেছে। উইলটা দেখলে অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে আসতে পারত। প্লিজ বলুন, আপনার যা যা মনে হচ্ছে বলুন, আমার কোনো কোয়েরি থাকলে আমি করছি। অবিনাশ এসে আমাকে বলে যে উইলটাই সবকিছু আরো কঠিন করে দিল। এই উইলটা অভয়ের ইনভেস্টিগেশন আরো ইজি করে দেবে। আচ্ছা ম্যাডাম, আপনার কি মনে হয় খুনটা কে করেছে? যার নামে উইলটা করে গেছে অবিনাশ, হয়তো সেই। তবে আমাদের আরো কয়েকজন সম্পর্কে আরো ডিটেলড ইনফরমেশন বার করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। হয়ে যাবে ম্যাডাম। আচ্ছা, আমাদের যে লোক দুজন আছে ট্রেনে, আই মিন সাগর আর মহাদেব, তাদের সঙ্গে আপনার যোগাযোগ আছে তো? হ্যাঁ ম্যাডাম, ওরা ট্রেনে মিসেস মুখার্জিকে পুরো গার্ড করেই রাখছে। আমার ধারণা বসুন্ধরার আরো লোক আছে ওই ট্রেনে। হ্যাঁ, ওনার নিজের লোকেদের মধ্যে আমার যে ইনফর্মার আছে সে বলল কোনো একটা বিশেষ কারণে নাকি বসুন্ধরা খুব এক্সাইটেড, আবার নাকি ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রাভেল এজেন্ট? ও কোথাও যাচ্ছে নাকি? আমার তো সেটাই মনে হয়। খোঁজ নিন ভালো করে। ডিটেলসটা এখনো জানে না, জানলেই আমাকে বলবে। জাস্ট সি, যেন আমার কাছে খবরটা ঠিক সময় মতো না আসে। মনে রাখবেন, অভয় কিন্তু ওই ট্রেনেই আছে। একজন অন্ধ মানুষ নিজের জীবনের পরোয়া না করে একটা ক্রাইম প্রায় সলভ করে এসেছে। সেখানে যদি আমাদের কোনো শর্টকামিংয়ের জন্য ওর জীবন বিপন্ন হয়, দ্যাট উইল বি আনপার্ডনেবল। ওকে, এনিওয়ে, রাজীবের অফিসটা কত দূর?
দিদি বলো। তুমি কি কোনো বডি স্প্রে ইউজ করলে? আমি কই না তো। কে? দেখো তো, দেখো তো বাইরে কেউ আছে কিনা। কই, কে কোথায় আছে? কি বিপদ রে বাবা! ও ভয়া, তোমায় কেউ ফলো করছে না তো? বুঝতে পারছি না, এদিক থেকে আসছিল গন্ধটা, দরজার দিক থেকে। দরজার বাইরে কেউ আছে মনে হচ্ছে। একটু দেখো না, তাড়াতাড়ি দরজাটা খুলে কেউ আছে কিনা। দেখছি। মহাদেব বাবু, বলছি যে এক্ষুনি কি এই প্যাসেজে কেউ গেল? এনি প্রবলেম? হ্যাঁ, মানে কেউ কি প্যাসেজ দিয়ে হাঁটলো? না, কিন্তু এইখানে তো এদিকের কূপ থেকে তো কেউ কোথাও বেরোয়নি ম্যাডাম। কিন্তু একমাত্র একজন টিটি এদিক থেকে এদিকে গেছে, আর তো কেউ আসেনি। ও টিটি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল। টিটি, ও তাহলে কি ওই পারফিউমের গন্ধটা ওই টিটির? কিন্তু গন্ধটা এখানে অনেকক্ষণ স্টে করেছিল, তার মানে কি লোকটা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, কিছু শোনার চেষ্টা করছিল। হোয়াট? ও মাই গড, আপনি কি ওনাদের বাড়ি গিয়েছিলেন? ওকে ফাইন, আপনি এক কাজ করুন, আপনি ওনাদের বাড়িতে যান আর পুরো খবরটা নিন, আমাকে টাইম টু টাইম জানাতে থাকবেন। আর শুনুন, আপনি লোকাল থানায় পুরনো কেসটা একবার খুঁজে বার করুন। ওকে, একেই বলে কেঁচো খুঁড়তে সাপ। জানেন অফিসার, খাসনবিশের ওখানে পোস্টিং হয়ে আমার ভালো হয়েছে। না, এই খবরটা আমাকে অভয়কে এক্ষুনি দিতে হবে, ওয়েট করতে পারছি না। আচ্ছা অভয়া, তুমি কি করে বুঝতে পারলে যে ওখানে কেউ আছে? চোখটা চলে গেছে তো, তাই নাক কানগুলো অনেক বেশি সজাগ হয়ে গেছে। হাসপাতালে যখন ঘুম থেকে উঠতাম, অনেক পাখির ডাক কানে আসতো। চারপাশে যে এত পাখি ডাকে রোজ, সেটা ভুলেই গেছিলাম। ছোটবেলায় বাবা যে পাখির ডাকগুলো শিখিয়েছিল, এখন সেগুলো শুনতে পাই, চিনতে পারি। চোখ থাকতে যাদের দেখতে পেতাম না, এখন বুঝি যে ওরা আশেপাশেই আছে, টের পাই, ওকে গন্ধ পাই। যাক, পিয়ালি, আমাকে পারমিতার সঙ্গে একটু কথা বলতে হবে। এই রে, পারমিতার সঙ্গে এখন কথা বলবে? কিন্তু ওকে তো ঘুম পাড়িয়ে রাখা আছে, কি করে কথা বলবে এখন? চলো না একবার দেখি, ওর সঙ্গে কথা বলাটা খুব জরুরি। কার ফোন? দিভাই ফোন করেছে গো, এ নাও। হ্যাঁ মিথিলা, বলো। অনিমা, অনিমা, আমার কথাটা অন্তত একবার। জয় কালী, জয় কালী কলকাতা वाली।